আর নেই কোনো বাধা। শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিল আদালত। সন্দেশখালীর ঘটনা এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেন। এমনকি পাবলিক নোটিশ দিয়ে জানাতে বলা হয়েছে এই মামলায় তাকে যুক্ত করা হচ্ছে। সন্দেশখালী মামলায় কোন রকম স্থগিতাদেশ নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তাই শেখ শাহজাহানকে গ্রেফতার করতেও নেই কোন রকম বাধা। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং সুস্মিতা দত্ত সাহাকে সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই নিয়ে কোন রকম দ্বিমত বা সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস প্রোটেকশন দিচ্ছে। যদি শেখ শাহজাহানকে কেউ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে সেটা হলো জুডিশিয়ার বিভাগ। যদি আপনারা মনে করেন তাহলে আমার এই কথা রেকর্ড করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে পড়ে গিয়েছিল শোরগোল। আর ঠিক তারপরেই কলকাতা হাইকোর্ট নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। উল্লেখ্য, সন্দেশখালীর ঘটনায় কেন এখনো মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি সেই প্রশ্ন বহুবার তুলেছে বিরোধী পক্ষ। এমনকি অনেকেই দাবি করেছিলেন যে তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার কারণেই আজও তাকে গ্রেফতার করতে পারছে না রাজ্য পুলিশ। অন্যদিকে আবার স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গ নিয়ে জুডিশিয়ার বিভাগের কোর্টে ফেলেছিল বল। আর এসবের মাঝেই নয়া সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সাফ জানিয়ে দিলেন, যে কোনো মুহূর্তে গ্রেফতার করা যেতে পারে শেখ শাহজাহানকে। পাশাপাশি 144 ধারা নিয়েও এদিন কথা বললেন প্রধান বিচারপতি। জানালেন, বিরোধী থেকে শাসক দল কেউ 144 ধারা লঙ্ঘন করতে পারবে না। সিঙ্গেল বেঞ্চ অথবা ডিভিশন বেঞ্চের নির্দেশের সুবিধা কেউ নিতে পারবে না। তো জানেন যে একটা শতপ্রণোদিত মামলা হাইকোর্ট রুজু করেছিল এই সন্দেশখালী ইস্যুটা নিয়ে, এবং সেখানে আমাদের কলিগ মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি একটা মামলা তিনি ওখানে ইন্টারভিউ করেছিলেন। এবং সেখানে আমি যে গত কয়েকদিন আগে গত বৃহস্পতিবার এসটি কমিশনের রিকোয়েস্টে আমি তাদের সাথে গিয়েছিলাম সন্দেশখালীতে, সেটাও আজকে বলা হয়েছে জজ সাহেবকে। অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে বলা হয়েছে, এবং উনি আমাদেরকে লিভ দিয়েছেন, মানে আমাকে লিভ দিয়েছেন। আমার কাছ থেকেও শুনতে চেয়েছেন আমার অভিজ্ঞতা, এবং সেটা সাপ্লিমেন্টারি এফিডেভিট আকারে আমরা পরের দিন দেবো, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলেই দিয়েছেন যে আমরা একটা যে ভুল বার্তা যাচ্ছিল যে হাইকোর্ট একটা কোনো স্টে অর্ডার দিয়েছে। কিছু নেতামন্ত্রী বলছিলেন যে শাসক দলের যে হাইকোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে, সেটা ভালোভাবে আজকে ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই। এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে যদি কেউ ওখানে একটা এস্টাবলিশ যেগুলো রয়েছে আর কি, তাদেরকে হেল্প করতে বলেছেন। পুলিশকে বাদ দিয়ে যদি ভিকটিমরা চায় তাদের কাছেও করতে পারে নালিশ। এবং পরের দিন আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আমি নিজে আরো বিস্তারিতভাবে জানাবো ওখানে কি হয়েছে, এবং এর মধ্যে খোঁজও নেব যে ডিএলএসএ করে, মানে ডিএলএসএ কে দায়িত্ব দিয়ে মানে নালিশ করতে ওদের সুবিধে হচ্ছে কিনা অভিযোগকারীদের। যদি সেটা না হয় তাহলে সেটাও জজ সাহেবকে জানাবো, এবং আমাদের যে অল্টারনেটিভ কিছু চিন্তাভাবনা আমাদের কলিগদের রয়েছে সেগুলো সব অ্যাসেম্বল করে আমরা জজ সাহেবকে পরের দিন জানাবো। কালকে আমরা যে গল্পটা শুনলাম, আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন। সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিংয়ের আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। পার্টি অফিসে হতো এই কথা, তো আজকে কোর্টের সামনে আমি বলেছি। আর আমার কাছে পুরো লিস্ট আছে, মহিলাদের নাম্বার আছে, কিন্তু নাম ডিসক্লোজ করা যাবে না, ওদের আইডেন্টিটিও ডিসক্লোজ করা যাবে না। এটাই তো অনারেবল কোর্ট বলেছে। অনারেবল কোর্ট তো এখন বলে দিয়েছে যে একটা কমিটি গঠন হবে যেখানে এসএলএসএ বা এরকম টিম থাকবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে মানুষের কনফিডেন্সটাকে মানে হোল্ড করতে থাকে, আর সেখানে মহিলারা নিজের যখন কমপ্লেন দিবে সেটা কেউ জানতে পারবে না।